বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার সাথে থাকুন কিছু গল্প। বাল্লা রেল লাইনের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে এলাকার প্রবীণরা। রুহুল আমিন খান উজ্জ্বল। একসময় শায়েস্তাগঞ্জ রেল জংশন থেকে চুনারঘাট হয়ে আসামপাড়া চা বাগানের ভেতর দিয়ে বাল্লা রেল স্টেশন পর্যন্ত চলাচল করত বাল্লা ট্রেন। সেই রেললাইন ছিল এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। তবে সময়ের ব্যবধানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজও সেই পথ বাল্লা রেললাইন নামেই পরিচিত। স্থানীয় প্রবীণদের ভাষ্য, বাল্লা রেললাইন চালু থাকাকালে মানুষ সহজেই লাকড়ি, কৃষিপণ্য ও গৃহস্থালিত বিভিন্ন মালামাল ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহার করতে পারতেন। এতে সময় ও খরচ উভয়ই সাশ্রয়ী হতো। এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখনো অতীতের সেই দিনগুলো স্মৃতিচারণ করেন। তাদের মতে, রেললাইনটি চালু থাকলে বর্তমান সময়েও এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। যদিও রেললাইনটি এখন আর চলাচল করে না, তবু পুরনো রেললাইনের কিছু চিহ্ন এবং স্থানীয় মানুষের স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে বাল্লা রেললাইনের ইতিহাস। স্থানীয়দের অনেকেই মনে করেন, ওই ঐতিহাসিক রেলপথের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। উল্লেখ্য, ওই প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের স্মৃতিচারণ ও প্রচলিত তথ্য তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি ও গবেষণার মাধ্যমে আরও যাচাই করা যেতে পারে। হারিয়ে যাওয়া বাল্লা রেললাইন স্মৃতিতে আজও জীবন্ত এক ইতিহাস। এক সময়ের প্রাণ চাঞ্চল্যের ভরা বাল্লা ট্রেন এখন শুধুই স্মৃতি। বাল্লা রেললাইন প্রবীণদের স্মৃতিতে ফিরে দেখা এক হারানো অধ্যায়। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন কে কোথায় থেকে দেখছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।